iPhone 11 Pro যা লঞ্চ করা হলো 7 মাস হলো। লঞ্চ করার পর থেকে এই ফোনটির চাহিদা খুবই বেশি। সো এই মুহূর্তে এসে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 90 থেকে 1 লাখ টাকার আশেপাশে। আর নতুন আনঅফিশিয়াল পেয়ে যাবেন আপনারা 1,20,000 থেকে 1,25,000 টাকার আশেপাশে। সো 6 মাস ব্যবহার পরে এই ফোনটি কীরকম পারফরমেন্স করতেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি শাহাদাত সজীব, শাহাদাত টেকদাউট থেকে। ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল সব ধরনের অ্যাপেলের ডিজাইনই খুবই প্রিমিয়াম হয়ে থাকে এবং কি অলমোস্ট সেম হয়ে থাকে। iPhone 14 Pro এবং কি Pro Max-এ থাকছে ডাইনামিক আইল্যান্ড, আর আপকামিং iPhone 15 সিরিজে সবগুলো ফোনেতে থাকছে এই ডাইনামিক আইল্যান্ড। ফোনটির সামনে পিছনে থাকছে সিরামিক সিল আর সাইডে থাকছে স্টিল ফ্রেম। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি 120Hz OLED প্যানেল, যার পিক ব্রাইটনেস 2000 নিটস, আর ফোনটির রেজলিউশন হলো 1179 × 2556 পিক্সেল উইথ 460 ppi ডেনসিটি। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক্সিলেন্ট। ফোনটিতে আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা, স্টুডিও স্পিকার এবং কি IP68 রেটিং। বর্তমানে এই ফোনটি রান করতেছে iOS 16। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের নতুন প্রসেসর অ্যাপেল A16 বায়োনিক চিপসেট, সাথে আপনারা পেয়ে যাবেন 6GB র্যাম। পারফরমেন্সের কথা বলতে গেলে অ্যাপেল A16 বায়োনিক চিপসেট খুবই পারফেক্ট এই প্রসেসর এখন পর্যন্ত। আর এই ফোনটি পারফরমেন্স কথা বলতে গেলে এক কথায় টপ ক্লাসে পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা। আর iOS খুব ভালো মতন অপটিমাইজেশন করা থাকে, সেক্ষেত্রে 6GB র্যাম হওয়া সত্ত্বেও তেমন কোনো প্যারা খাবেন না আপনারা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর প্রথমবারের মতন থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, তাও আইফোনে। ফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, আর ফোনটির সামনে থাকছে 12 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কি 1080p-তে 30, 60, 120 fps এবং কি 240 fps স্লোমো ভিডিও করতে পারবেন। সাথে আপনারা পেয়ে যাবেন 10 বিট HDR ভিডিও রেকর্ড করার সুবিধা, আর থাকছে Dolby Vision HDR ভিডিও রেকর্ড করার সুবিধা আপ টু 60 fps এ। আর ভিডিও কোয়ালিটি কথা বলতে গেলে আমরা সবাই জানি অ্যাপেলের ভিডিও কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওগ্রাফি হয়ে থাকে মোবাইল ফোনের ক্ষেত্রে। ফোনটিতে আরও থাকছে অ্যাকশন মোড এবং কি সিনেম্যাটিক মোড, যেখানে আপনারা 4K 30 fps এ রেকর্ড করতে পারবেন ভিডিও। সো ওভারঅল বলতে গেলে যারা একটি বেস্ট ক্যামেরা এবং কি ভিডিওগ্রাফি ফোন খুঁজতেছেন তাদের জন্য iPhone 14 Pro বেস্ট হবে। ক্যামেরা কোয়ালিটি কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লেগেছে আমার কাছে। দিনের বেলা ছবিতে 10টা পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস পেয়ে যাবেন, কালার কারেকশন, ডাইনামিক রেস এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। আর আমার কাছে এই ফোনটিরও পোর্ট্রেট মোড খুব ভালো লেগেছে, খুব ভালো পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম আমরা এই ফোনটি থেকে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আর আপনার মেন ফোকাস যদি হয়ে থাকে ক্যামেরা ফোন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় iPhone 14 Pro না কিনে সেম প্রাইজেরই ভিতরেই আপনারা নতুন পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। এটার ক্যামেরা কোয়ালিটি iPhone 14 Pro Max থেকেও ফার বেটার। আর বরাবরের মতন থাকছে ফেস আইডি, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। ফোনটিতে থাকছে 3200 mAh ব্যাটারি এবং কি যা দিয়ে আপনারা অলমোস্ট একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সরল বলতে গেলে iPhone 14 Pro খুবই ভালো একটি ফোন, যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই কিনতে পারেন। আর যারা কনফিউজ আছেন যে iPhone 14 Pro নেবেন নাকি গ্যালাক্সি S23 আলট্রা নেবেন, আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই iPhone 14 Pro না কিনে গ্যালাক্সি S23 আলট্রা কিনতে পারেন, এটা ফার বেটার হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত টেকদাউট থেকে। আল্লাহ হাফেজ।